ভারতে আধ্যাত্মিক গুরুদের যৌন কেলেঙ্কারির ঘটনা যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। বুধবার এনডিটিভির প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। দিল্লির অভিজাত এলাকা বসন্তকুঞ্জের একটি আশ্রমের স্বামী চৈতন্যানন্দ সরস্বতী গেল 16 বছর ধরে শিক্ষার্থীদের যৌন হয়রানি করে আসছেন। সম্প্রতি 17 জন নারী এই স্বঘোষিত বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এনডিটিভি জানায়, শ্রী সারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্টের 50 জন শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপ খুদে বার্তা সংগ্রহ করেছে দিল্লি পুলিশ, যেখানে দেখা গেছে শিক্ষার্থীদের কুরুচিপূর্ণ মেসেজ করেছেন ওই বাবা। নিজের বিকৃত যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করতে শিক্ষার্থীদের টাকা পয়সার লোভ, দেশের বাইরে ঘুরতে নিয়ে যাওয়া এবং পরীক্ষায় ভালো ফল বা ফেল করিয়ে দেওয়ার মতো বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করত স্বামী চৈতন্যানন্দ সরস্বতী। পুলিশ জানায়, 2009 এবং 2016 সালে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করা হয়, কিন্তু আশ্রম কর্তৃপক্ষ কিংবা পুলিশ ওই সময় কোনো ধরনের পদক্ষেপই নেয়নি। চৈতন্যানন্দ তার ব্যক্তিগত গাড়িতে জাতিসংঘের কূটনৈতিক নাম্বার প্লেট ব্যবহার করতেন। আশ্রমে রাখা তার ভলভো সিডান গাড়ি থেকে একাধিক জাল নাম্বার প্লেটও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদন বলছে, অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মেয়ে এবং যাদের আওয়াজ সহজেই দাবানো যাবে তাদের টার্গেট করতেন চৈতন্যানন্দ। এই অভিযোগের পর আশ্রম কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করেছে, যদিও চৈতন্যানন্দ এখনও পলাতক আছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। দেশ টিভি।